আর্জেন্টিনার আজকে যখন প্রথম গোলটা হয় সেই প্রথম গোলের পর একটা সেলিব্রেশন হয়েছিল একজনকে কেন্দ্র করে। সেই মানুষটা হচ্ছেন ওয়াল্টার স্যামুয়েল, তাদের সেট পিস কোচ। আমরা একটু ছবিটা দেখতে চাই। ওয়াল্টার স্যামুয়েলকে কেন্দ্র করে একটা সেলিব্রেশন হয়েছিল এবং স্কালোনি মোটামুটি তাকে বাহবাটাই দিচ্ছিলেন। আমরা এর আগে পর্তুগাল দলের সেট পিস কোচ নিয়ে কথা বলেছিলাম যে অস্টিন ম্যাকফি। বলে নেওয়া ভালো, আর্জেন্টিনা লাস্ট কিন্তু কর্নার সিচুয়েশন থেকে 3টা গোল করেছে এবং আমরা যদি একটু দেখি যে এই ম্যাচে কর্নার সিচুয়েশন থেকে গোলটা কিভাবে করা, একটা খুব আইডেন্টিক্যাল বিষয় আমরা দেখতে পাবো। এটা তো একদম ইনিশিয়াল স্টেজ। পরের স্টেজটার দিকে একটু যাই, এর পরের ছবিটার দিকে যাব। পরের ছবিটার জন্য অপেক্ষা করছি। ওকে, এই জায়গাটাতে একটা বিষয় খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ম্যাকঅ্যালিস্টার। হাবিব ভাই এবং পারভেজ ভাই একটু দেখবেন, ম্যাকঅ্যালিস্টার এই নেয়ার পোস্টের এই জায়গাটায় থাকে এবং এই দুইজন ভদ্রলোক আবার একটু ডেকোয়ের আনো দেয়। এখানে পুরোপুরি একটা জটলা পাকানো, তার মানে সুইজারল্যান্ড আগে থেকে প্রিপারেশন নিয়ে এসেছে যে তারা নেয়ার পোস্টেই কিকটা করবে। পরের ছবিটায় যাই, নেক্সট পিকচার প্লিজ। কিকটা যখন করে, আচ্ছা সেটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হচ্ছে আসলে। মূলত এই জায়গাটায় যে বিষয়টা এক্স্যাক্টলি যেটা বলছিলাম, যে নেয়ার পোস্টে ম্যাকঅ্যালিস্টার দৌড়ে যাচ্ছেন এবং সেইখান থেকে তিনি হেডটা করেছেন এবং সেই হেডে গোল হয়েছে। ম্যাকঅ্যালিস্টারের ফিজিক্যালিটি বলি বা তার ক্যারিশমেটিক বৈশিষ্ট্য বলি, যাই বলি, নেয়ার পোস্ট থেকে গোলটা হয়েছে। আমি কেন আইডেন্টিক্যাল বললাম, কেপ ভার্দের সঙ্গে ম্যাচে লিসান্ড্রো মার্টিনেজ যে গোলটা করেছেন সেই গোলটা একটু দেখতে চাই। ওই গোলটার সেট আপের জায়গাটা একটু দেখতে চাই। ওইখানেও একদম সিমিলার একটা সেট আপ ছিল। সেই ছবিটার দিকে যদি আমরা একটু যেতে চাই। এই ছবিতে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা বিশ্লেষণ করার সময় আমি দেবো আসলে সেই জায়গাটাতে। এবং ডেফিনেটলি একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে সেকেন্ড বলের জন্য আবার প্রিপেয়ার্ড থাকে। ওকে, এই ছবিটাও যদি দেখি, যেটা কেপ ভার্দের সঙ্গে ম্যাচে, এইখানেও যেটা দেখলাম ম্যাকঅ্যালিস্টারই গেছেন, ম্যাকঅ্যালিস্টার গিয়ে এখানে হেডটা দিয়েছেন। এক্ষেত্রে হেডটাতে ডিরেক্ট গোল হয় নাই, সেকেন্ড বল এসেছে। সেকেন্ড বলের জন্য এই জায়গায় কিন্তু একজন প্লেয়ার ছিলেন, তার সঙ্গে গার্ড ছিল, তাকে ব্যাকআপ করার জন্য আবার লিসান্ড্রো মার্টিনেজও ছিলেন। সো কমন লিঙ্কের জায়গাটা, আমরা আগের ছবিটার দিকে যদি একটু ফেরত যাই, কমন লিঙ্কের জায়গাটা হচ্ছে এই নেয়ার পোস্টে মারাটা এবং সেই সঙ্গে ব্যাকআপ একজন থাকা, যে আসলে এই জায়গাটা সেকেন্ড বলটাকে উইন করতে পারবে। সো হাবিব ভাই যেটা বলছিলেন যে এই ছবিটার মধ্যেই বিশেষ কিছু আছে, ডেফিনেটলি ওয়াল্টার স্যামুয়েলের ক্রেডিটটা তো দিতে হবে, কারণ স্কালোনি নিজেই আদর করে দিচ্ছিলেন। এই ছবির বিশেষ কিছু হচ্ছে, ওরা একটা জায়গায় অ্যাটাক করতেছে, দেখেন একটা জায়গাকে ডেন্স রাখতেছে, তো ওখান থেকে ওরা আবার ডিকয় রান দেয়, দুইজন স্পেস বানায়, ও পিছন থেকে আসে। যেই প্রথম বলটা ডিকটেট করে পিছন দিকে, সে কিন্তু প্রথমে ডিফেন্ডারদের ওয়ালের পিছনে থাকে, তারপরে সে সামনে যায়। এখানে সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে এরা জানে যে মেসির প্লেসমেন্টটা একেবারে পিন পয়েন্ট হতে যাচ্ছে। সো কোথায় বল আসবে এটা অপোনেন্ট ডিফেন্ডারদের চেয়ে ওরা ভালো জানে যে বলটা কোথায় আসতেছে। সো যে কাছাকাছি থাকে, এটা যে প্রতিবার ম্যাকঅ্যালিস্টার তা না, যে কাছাকাছি ওই সিচুয়েশনে থাকে সে আগে বলটা ডিকটেট করার পরে দেখবেন সেকেন্ড বারে গোলকিপার যেখানে থাকে না সেখানে একজন আনমার্ক থাকে। এই কেসে সেটা হচ্ছে আলভারেজ। যদি এটা গোল নাও হইতো, মানে সরাসরি গোল না হইতো, আলভারেজের পায়ে আসে বেসিক্যালি। এবং এরপরে আলভারেজ থেকে মিস হলে আরেকজন আছে, মানে এটা হচ্ছে 3 সিরিজ অ্যাটাক, মানে ট্রাই সিরিজ অ্যাটাক বলে এটাকে। ধরেন আপনি সেট পিসে এই অ্যাটাকটা যখন করছেন, ফার্স্ট একজন মিট করলো, সে যদি ডিকটেট করতে না পারে, দেন হচ্ছে সেকেন্ডারি, সে ডিকটেট করতে না পারলে পিছনে আরেকজন আছে। এবং এখান থেকে যদি ইন্টারসেপ্ট হয়, সামনে যদি জুম থাকতো বা আমি দেখাইতে পারতাম যে সামনে একজন আছে সেন্ট্রাল শটের জন্য, অর্থাৎ এই জোনটায় পুরো এরকম। এখান থেকে আর্জেন্টিনারে কাউন্টার করাও কঠিন, আবার এখান থেকে রিবাউন্ডে গোল খাওয়াও খুব সহজ। মানে ওদের সিচুয়েশনটা হচ্ছে, আর এটার জন্য কিন্তু একটা ফিজিক্যাল প্রেজেন্স দিতে হয়। আর এই জিনিসটা আর্জেন্টিনা একেবারে ওয়েল ওয়ার্কড। আমি এই কারণে ওয়ার্ল্ড কাপের শুরুতে, কারণ আমি এই জিনিসটা কোপা আমেরিকা, বাছাই পর্ব, এই সবগুলো একই প্যাটার্ন দেখে আসতেছি এবং এটার কোনো ডিকোড নাই। এবং এরা হচ্ছে এই সারপ্রাইজ শকটা দিতে পারতেছে। এবং এরা মনে হয় সে ডিকোডটা করার জন্য যদি এইখানে কিন্তু সুইজারল্যান্ড একটা ওভারলোড করে রাখছিল আগে, যে ওরা আমি আসতে দিব না। আর কিন্তু এই ওভারলোডটা আর্জেন্টিনাকে অ্যাডভান্টেজ দেয়, মানে অপোনেন্ট হচ্ছে এই ওভারলোডটা থেকে যদি নিজেদের পোস্টটা সেফগার্ড রাখে সেটা বেটার হয়। কিন্তু এই ওভারলোডটা আর্জেন্টিনাকে সেফগার্ড দেয়, কারণ আর্জেন্টিনার প্লেয়ার একজন থাকে, একজন ডিফেন্ডার ট্যাকল করার জন্য, দায়িত্ব থাকে একজনের কাঁধে যে তুমি হেডটা জাস্ট ডিকটেট করবা, এখান থেকে স্পিড বাড়াবা। তো মেসি স্পিড বাড়ানোর জন্য বলটা কিন্তু উপর থেকে দেয়, সোজা কর্নার করে না, মেসি কর্নারটা হলো উপর থেকে। তো
এই জিনিসটা হচ্ছে কি আর্জেন্টিনাকে বলটা ডিকটেট করা যায়, এটা হচ্ছে একটা সেকেন্ডারি পাস বলতে পারেন, হেডেড পাস। তো এগুলা একদিনে হয় না, বারবার বারবার প্র্যাকটিস Very much well প্র্যাকটিস rehearsed. করতে করতে এটা হয় ভেরি ওয়েল। এই কারণে আসলে স্কালোনি হয়তো ক্রেডিটটা দিচ্ছিলেন, কারণ তার টিম এটা ওয়েল ওয়ার্ক করছে। ওয়ার্ল্ড কাপের শুরু থেকে বলছিলেন যে আর্জেন্টিনার সেট পিসে এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে ডেঞ্জারাস টিম।